কুষ্টিয়াবাসীকে ঈদুল আজহার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে ঈদের সময় রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়া চলে। আমি চাইবো যে সবাই যদি একটু সতর্কভাবে চলাচল করে তাহলে যানজট থেকে মুক্তি পাওয়া যাবে এবং অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনাগুলো এই সময় ঘটে সেটা থেকেও আমরা মুক্তি পেতে পারি। আমরা যেটা দেখি প্রতি বছর ঈদের সময় বেশ অ্যাক্সিডেন্ট হয়। কয়েকদিন আগে কুষ্টিয়াতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ড্রাম ট্রাকের সাথে একটা বাসের অ্যাক্সিডেন্টে 3 জন নিহত হয়েছে। তো আমরা আশা করবো এই ধরনের অ্যাক্সিডেন্ট যাতে না হয়। সবাই যদি আমরা একটু সতর্কভাবে চলাফেরা করি তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচতে পারি। আর ঈদুল আজহা উপলক্ষে আর একটা যে বিশেষ দিক বা বিষয় থাকে, সেটা শহরের আসলে অনেক কোরবানি হয় এবং শহরে যেহেতু জায়গা একটু কম, রাস্তার পাশে কোরবানি করে। তো আমরা যদি একটু সতর্ক থাকি এবং কোরবানি করার পরে যদি আমরা এই কোরবানির যে চামড়াগুলা, রক্তগুলা, এগুলো যদি আমরা সময় মতো পরিষ্কার করি বা একটু ধুয়ে ফেলি তাহলে শহরটা একটু তাড়াতাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং বাসযোগ্য হবে। তা আমি আহ্বান করবো যারা এর দায়িত্বে থাকবেন, বিশেষ করে শহরের যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যারা নিয়োজিত থাকবে এবং যারা শহরের দায়িত্বে আছে, বিশেষ করে এখন যেহেতু নির্বাচিত মেয়র নেই, যে প্রশাসক যিনি আছেন, আমি মনে করি উনি যদি একটু ভূমিকা রাখেন তাহলে হয়তো খুব দ্রুত শহরটা বসবাসযোগ্য হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত 3 মাস যাবৎ দায়িত্ব গ্রহণ করেছে এবং এই দায়িত্ব গ্রহণের সাথে সাথে নির্বাচনী যে ইশতেহার বা নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল এটা ইতিমধ্যেই পালন করা শুরু করেছে আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান। উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন নির্বাচনের আগে, ইতিমধ্যে উনি সবগুলোই স্টেপ বাই স্টেপ পূরণ করতে শুরু করেছেন। বিশেষ করে ফ্যামিলি কার্ডের ঘোষণা উনি দিয়েছিলেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। কৃষি কার্ড দেওয়ার কথা উনি বলেছিলেন, সেটাও দেওয়া শুরু হয়েছে এবং কৃষকদের 10,000 টাকা যে কৃষি ঋণ সেটাও উনি করেছেন। এভাবে নির্বাচনী যে ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া ছিল একের পর এক উনি সেগুলো পূরণ করছেন এবং আশা করি যে খুব তাড়াতাড়ি বাকি যে প্রতিশ্রুতিগুলো ছিল সেটা পূরণ হবে। এবং আমাদের এই কুষ্টিয়া এলাকার আর একটা বড় প্রতিশ্রুতি ছিল পদ্মা ব্যারেজ। আপনারা জানেন যে কয়েকদিন আগে পদ্মা ব্যারেজ একনাকে পাশ হয়েছে এবং আমরা আশা করি খুব তাড়াতাড়ি পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে এবং এর মাধ্যমে আমাদের এই কুষ্টিয়া এলাকা সহ 24টা জেলার 7 কোটি মানুষ সেচ সুবিধা পাবে, উপকৃত হবে এবং এর মাধ্যমে প্রায় 29 লাখ হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। আমরা অত্র এলাকায় যারা বসবাস করি আমরা এর সুবিধা পাবো ইনশাআল্লাহ।